রাত্রি বেলায় তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, কোন মানুষটা খেয়ে আছে আর কোন মানুষটা না খেয়ে আছে, আমার রাজ্যের ভিতরে কোন মানুষটা কোন অবস্থায় আছে, এই চিন্তা করে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উপর দিয়ে, বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তিনি শুনতে পারলেন, তিনি দেখতে পারলেন মরুভূমির ভিতরে একটা ঘর, ওই ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলতেছে, আর ওই ঘরের ভিতরে থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। গানটা ছিল এরকম, আল কাসদুস সুবুলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। এই গানটা বেশি আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেছেন। তিনি চিন্তা করলেন, আমি হলাম হযরত ওমর, এই দেশের বাদশা, এই দেশের প্রেসিডেন্ট, আমার দেশে কোরআনের আইন চলে, আর এই মরুভূমির ভিতরে কার এত বড় সাহস এই যৌন উন্মাদনামূলক গান গায়? কার এত বড় সাহস? এটা চিন্তা করে হযরত ওমর চিন্তা করলেন, নিশ্চয়ই যে মহিলা এই গানটা করতেছে, এই গানের অর্থ হলো এই মহিলার উরুর উপরে কোন পুরুষ শুয়ে আছে, আর ওই মহিলাটা পুরুষের মাথায় বিলে দিতেছে, আর মনের সুখে এই গানটা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেছে। এক দৌড়ে তিনি ঘরের দরজা কোন দিকে আছে খেয়াল নাই, ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঢোকার পরে দেখে টিপ টিপ করে একটা আলো জ্বলতেছে, আর একটা মহিলা বসে বসে এই গানটা করতেছে। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, মেয়ে, তোমার তো সাহস কম না, এই গভীর রজনীতে তুমি কোরআনের বিরোধী গান করতেছো, তোমার তো সাহস কম না? তুমি কি জানো না আল্লাহ তাআলা গানকে হারাম করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীর পরে দেখেন, এই লাহওয়াল হাদিস দ্বারা হলো গান বাজনা। যেই গান বাজনাকে হারাম করেছেন কে? কথা বলেন, গান বাজনা হারাম করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার তো সাহস কম না, তুমি এই গভীর রজনীতে যৌন উন্মাদনামূলক গান গাও, বলো তুমি কেন কোরআনের আইন লঙ্ঘন করছো? এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ওমর, আমি তো কোরআনের বিরোধী গান বলে কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, আর আপনি এই মুহূর্তে বিনা অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করে কোরআনুল কারীমের 3টা বিধান লঙ্ঘন করেছে। 3টা বিধান আপনি লঙ্ঘন করেছেন। সুতরাং আমি কাল হযরতে ওমরের দরবারে যাব, আর আমি আপনার নামে নালিশ করব, কারণ এই মেয়েটা তো জানে না যে তিনি হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেছেন। কি বলে? আমি কোরআনের আইন বিধান, আমি কোরআনের আইন লঙ্ঘন করেছি। ডাক দিয়ে বললেন, এবার মা তুমি বলো তো আমি 1 নম্বর কোরআনের কোন আইনটা লঙ্ঘন করলাম? ওই মেয়েটা জবাব দিচ্ছেন। এবার হযরত ওমর ওই মেয়েটা বলতেছে, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 189 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আপনি কি জানেন না আপনি কোরআনের 1 নম্বর বিধান লঙ্ঘন করেছেন? সেটা হলো আপনি আমার অনুমতি না নিয়ে ঘরের পিছন দিক থেকে প্রবেশ করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পিছনের দিক থেকে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই, অবশ্যই নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্য দিয়েই। সুতরাং আমার ঘরের নির্দিষ্ট একটা দরজা ছিল, আপনি দরজা দিয়ে প্রবেশ না করে কেন আপনি আমার ঘরের পিছনের দরজা ভেঙে প্রবেশ করলেন? এটা আপনি আল্লাহ তাআলার কোরআনের 1 নম্বর বিধান আপনি লঙ্ঘন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেছে। এবার নরম কণ্ঠে বললেন, মা তুমি এবার বলো আমি কোরআনুল কারীমের 2 নম্বর কোন বিধান লঙ্ঘন করেছি? ওই মেয়েটা জবাব দিচ্ছেন,
ও প্রতীক, আপনি কোরআনুল কারীমের 2 নম্বর যে বিধান লঙ্ঘন করেছেন সেটা হলো আপনি আমার ঘরে প্রবেশ করেছেন কিন্তু আমার অনুমতি নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা যখন নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করো তখন তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করো। আমরা অনেকেই বুঝি না, অন্যের বাড়িতে প্রবেশ করতে হলে, অন্যের ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া হলো ফরজ। অনুমতি নেওয়া কি? আমরা তো গরুর মতো একজনের বাড়িতে ভিতরে ঢুকে পড়ি, অনুমতির দরকার নাই। একজনের ঘরের ভিতরে ঢুকে পড়ি, অনুমতির দরকার নাই। অথচ আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন তোমাদের মায়ের ঘরে প্রবেশ করবে তখনও অনুমতি নিবা, কারণ তুমি তো জানো না তোমার মা ঘরের ভিতরে কোন অবস্থায় আছে। এজন্য বাড়ির কাছে গিয়ে সালাম দিতে হবে। আমার রাসূলের সুন্নাত হলো, আপনি কারো বাড়িতে প্রবেশ করবেন, দরজার পাশে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব আসলো না, আবার সালাম দেন, আসসালামু আলাইকুম। জবাব আসলো না, আবার সালাম দেন। 3 বারে সালাম দিলে যদি জবাব না আসে তাহলে আপনি ফেরত আসেন। ওই বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, প্রতীক, আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কারো বাড়ির ভিতরে প্রবেশ করবা অনুমতি নেবা, কিন্তু আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন আপনি তো আমার অনুমতি নেন নাই, সুতরাং আপনি কোরআনুল কারীমের 2 নম্বর বিধান লঙ্ঘন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, মা এবার বলো তো আমি কোরআনুল কারীমের 3 নম্বর কি বিধানটা লঙ্ঘন করেছি? ওই মেয়ে লোকটা জবাব দিচ্ছে, প্রতীক, আপনি কোরআনুল কারীমের 3 নম্বর যে বিধানটা লঙ্ঘন করেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষ সম্পর্কে কুধারণা করো না। কুধারণা করা হারাম। কুধারণা করা কি? তালাতালি করা হারাম, গীবত করা হারাম। আল্লাহ তাআলা বলেন মানুষ সম্পর্কে তুমি কুধারণা করো না। আর হে প্রতীক, আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন অবশ্যই আপনি একটা খারাপ ধারণা করে আমার ঘরে প্রবেশ করেছেন, সুতরাং আমার সম্পর্কে যে আপনি কুধারণা করলেন, খারাপ ধারণা করলেন, এটা করে আপনি 3 নম্বর কোরআনুল কারীমের বিধান লঙ্ঘন করেছেন। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআনের বাণী যখন মহিলা শোনাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম সুরে বললেন, মা আমি না হয় বুঝলাম কোরআনুল কারীমের 3টা বিধান লঙ্ঘন করেছি, আমি তোমার কাছে জানতে চাই তুমি এই গভীর রাত্রে যৌন উন্মাদনামূলক গান কেন করতেছিলা? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও প্রতীক, আমি যে গান করতেছিলাম এজন্য আমি একা গুনাহগার হব না, এর জন্য এই দেশের খলিফা হযরত ওমর দায়ী। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছে, কি ওমর দায়ী কেন? ওই মহিলা ডাক দিয়ে বললেন, ও প্রতীক শোনেন, এর জন্য হযরত ওমর দায়ী কেন? তিনি বলতেছেন, ও প্রতীক শোনেন, মদিনার একজন সুন্দর যুবক আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার বিবাহ ঠিক হয়। আমার বিবাহর দিন ধার্য করা হয়, আমার বিবাহ হয়ে গেছে, কবুল বলা হয়ে গেছে, খেজুর বিতরণ করা হচ্ছিল। এমন সময় আমার স্বামীর কাছে একটা চিঠি আসলো হযরত ওমরের পক্ষ থেকে, আর ওই চিঠির ভিতরে লেখা ছিল, এ আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমার চিঠি পাওয়ার সাথে সাথেই তুমি আমি হযরত ওমরের দরবারে চলে আসবা। আমার স্বামীর কাছে হযরত ওমরের পক্ষ থেকে যখন চিঠিখানা আসলো, তখন আমার স্বামী এই চিঠিখানা দেখেই মুরব্বীদেরকে একত্র করলেন, ডাক দিয়ে বললেন, দেখেন হযরত ওমরের পক্ষ থেকে আমার কাছে চিঠি আসছে, সুতরাং এক মুহূর্ত দেরি করার এইখানে আমার আর সুযোগ নাই। মুরব্বীরা বললেন, এ যুবক, যেহেতু তোমার বিবাহ হয়ে গেছে, খেজুর বিতরণ করা হয়ে গেছে, তুমি অন্তত পক্ষে আজকের রাতটা
বাসর রাত্রা করে তারপরে তুমি যাও। ওই যুবক ডাক দিয়ে বললেন, ও মুরব্বীরা শুনেন, থাকার আর সুযোগ নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা উলিল আমর তাদের আনুগত্য করে। বলেন আল্লাহু আকবার। এই যুবক বলতেছে, মুরব্বীরা শুনেন, আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করার জন্য বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন। আর এখন উলিল আমর হযরত ওমর, উলিল আমর বলা হয় যিনি কোরআন ও হাদিস দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হযরত ওমর উলিল আমর, তার কথাও আমার শুনতে হবে, থাকার আর সুযোগ নাই। এই কথা বলে আমার স্বামী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ আমার কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। আর তিনি বললেন, হে আমার বিবি, তোমার সাথে যেহেতু আমার বিবাহ হয়েছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারি, আমাদের বাসর দুনিয়াতে হবে। আর যদি তোমার বাসর যদি দুনিয়াতে না হয়, আমার জন্য যদি অপেক্ষা করো, আল্লাহর জান্নাতে আমাদের বাসর হবে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, এরপরের ঘটনা বলো। ওই মহিলা ডাক দিয়ে বললেন, ও প্রতীক, আমার স্বামী চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস অপেক্ষা করলাম, আমার স্বামী আসে না। 4 মাস পরে আমার স্বামী আসবে সংবাদ পেলাম। আমি সুন্দর করে সাজুগুজু করে ঘরে বসে রয়েছে আমার স্বামীর জন্য। হঠাৎ করে সংবাদ আসলো, তোমার স্বামী আজকেও আসবে না। হযরত ওমর জিহাদের ময়দানে আরেক জিহাদে পাঠিয়েছে। আমার অপেক্ষা করতে করতে আবারও 4 মাস চলে গেল, 8 মাস হয়ে গেল, আমার স্বামী আসলো না। আবারও 9 মাস হয়ে গেল, 10 মাস, 11 মাস, আজকে 12 মাস চলতেছে, 1 বছর হয়ে গেছে। আজকে আমার স্বামী আমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আমার স্বামী এখনো আসলো না। এই কষ্টে, স্বামীর ভালোবাসা, স্বামীর বিরহে আমি ঘরে বসে বসে এই গানটা করতেছিলাম। সম্মানিত হাজরিন, এই কথা শুনে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওনার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ মা, আমি তোমার কাছে জানতে চাই, যেই মহিলার বিবাহ হয়েছে ওই মহিলার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা, যেই মহিলার বিবাহ হয়ে গেছে ওই মহিলার স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে, এরপরে তার থাকাটা কষ্ট হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে তওবা করলেন, মালিক, আমি ভুল করেছি, আমি জানি না। সাথে সাথে চিঠি লিখলেন, হে আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি কোথায় আসো? তাড়াতাড়ি করে তুমি ওমরের দরবারে চলে আসো। আব্দুল্লাহ ইবনে সাদ তাড়াতাড়ি করে ওমরের দরবারে চলে আসলেন। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি বাড়ি থেকে কয় মাস ধরে আসছো? বলে, আজকে 1 বছর হয়ে গেল। যাও যাও, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন আর বিবি সাহেবকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, গতকাল রাত্রিতে আমার বাড়িতে কেউ আসছিল কিনা? বলে, হ্যাঁ, একটা মুরব্বী আসছিল, প্রতীক আসছিল। কি বলেছে? যে সে কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছে, এজন্য মামলা রেডি করে রাখছি। এই মামলাগুলো নিয়ে আমি ওমরের দরবারে চলে যাব। আব্দুল্লাহ ইবনে সাদ ডাক দিয়ে বললেন, আমার বিবি শোনো, আর তোমার মামলা রেডি করা লাগবে না। গতকাল রজনীতে যেই মানুষটা আসছিল ওই মানুষটাই হলো হযরত ওমর। আজকে ওই মানুষটাই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার।